আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে হয়েছে বুধবার, রাত্রেবেলা অনেক ঝড় বৃষ্টি হয়েছে। তো এই যে বাড়িঘরের অবস্থা, এই যে অনেক পাতা পড়েছে। আর আমার মিষ্টি কুমড়া লাউ গাছের দেখা যাচ্ছে জাংলাটা, তো বাতাসে আর কি এখানে করে রাখছে, সব কিছুই আর কি বলটাই রাখছে। তো ঝড় বৃষ্টি আমাদের কি কি ক্ষতি হলো, তো দেখতে হলে পুরো ভিডিওটা দেখবেন। তো সকালবেলায় যে আমি চা খেয়ে নিতেছি, তো সকালবেলা বৃষ্টি, যার জন্য আমার মেয়ে আর ইনায়ের আব্বু আর কি দেরি করে উঠতেছে। ইনায়া এই যে ইনায়া উঠাইতেছে, ওর আব্বু উঠাইতেছে। তো ওরা চা খাইবে পরে, আমি আগে খাই নিলাম, উঠতে দেরি হয়েছে যার জন্য। আর ইনায়া যেন ব্রাশ করতেছে। তারপরে আমি রান্না বান্নাও শেষ করে তারপরে যাইলাম আমি বাড়িঘর আর কি ঝাড়ু দিতে। বৃষ্টি আর কি আমাদের উঠানটা কাদা কাদা হয়ে যায় আর কি, তো ঝাড়ু দেওয়া অল্প কষ্ট হয়। তো এই যে জড়িয়ে আর কি পেঁপে পড়েছে আমাদের গাছের। তো একটা পেঁপে আমি জানছি, আরও ছোট ছোট অনেক পেঁপে পড়ছে। তো তো খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে অল্প বড় হয়েছে আর কি। তো ভাবলাম ভর্তা বানিয়ে খাওয়া যাবো। তো এটা আমি রাখলাম, আড্ডি ফালাই দিব। আর এই যে আমি উঠানটাও ঝাড়ু দিয়ে নিতেছি আর কি। উঠানের মাঝখানে আর কি পানি বেজে থাকে আর কাদা হয়, তো আমি যেটুকু আর কি ঝাড়ু দিয়ে পারি আর কি ঝাড়ু দিয়ে নেবো ভালো করে। তো উঠান ঝাড়ু দিতে দেখে অনেক বড় একটা ক্ষতি হয়ে গেল আমাদের। এই যে পাখি মরে রয়েছে, দুইটা বাচ্চা আর কি মরে আসছিল। তো এখানে আমি একটা দেখছিলাম প্রথমে, আরও একটা বাড়ির বাইরে ঝাড়ু দেওয়ার টাইমে আর একটা পাখি দেখলাম মরে রয়েছে। তো অনেকটাই খারাপ লাগলো। তো পাখিরা আসলে আমাদের বাড়িতেই থাকে, যারা আমার ভিডিও রেগুলার দেখে তারা দেখেছেন আগে যে আমাদের বাড়িতে সকালবেলা অনেকগুলো পাখি আসে, ইনায়ের আব্বু খেতে দেন পাখিদেরকে। তো যার জন্য এত মায়া লাগে পাখিদের নিকে। আর এই যে বাড়িঘর ঝাড়ু দিতে আর কি অনেকটা সময় লেগে গেছে আমার। তো এখন হচ্ছে যে 12টা বাজে, দুপুর আর কি 12টার সময় আমি ঘরটা মুছে নিতেছি, রান্নাঘরটা। তো অনেক দিন ধরে মোছা হইতেছিল না, যার জন্য মুছে নিলাম। বৃষ্টি নামছে যেহেতু আর আরও ঘরটা লেত্রা হয়েছে, যার জন্য মুছে নিলাম। অনেকটা দেরি হয়ে গেছে, নিয়েও কান্না করতেছে। ও সব কাজকর্ম সেরে যে আমি এখন এসে গা ধুয়ে এলাম। আর এই রুমটাও আমি রাত্রেবেলা মুছে রাখছিলাম, দিনে যেহেতু সময় পাই না যার জন্যে রাত্রে আমি সব গুছাই আর কি মুছে নিছিলাম। আর বিছনা চাদরটা আমি সকালবেলা উঠাই দিয়ে দিছি। এই যে আর অল্প কাপড়ও দিয়ে দিছি। আর এই যে আমার গাছগুলোয় ফুল ফুটে রয়েছে কত সুন্দর। তো এখন আমি এই যে খাওয়া দাওয়া করবার নিয়ে আসলাম। দুপুর এখন 1:30 বাজে, আলু ভাজি নিছি। আর হচ্ছে যে ডিম কষা আর ডাল। তো এনে রাখবো। আর আমার মেয়ে খাই স্কুলে গেছে, এখন আমি খামো। খাওয়া দাওয়া করে এনে রয়েছে পুরান বাড়িতে, তো পুরান বাড়িতে রেখেছি। তো আনবার যাবো। তো এনে নিয়ে শহরে আর কি আমি ভিডিও এডিট করে তারপরে ঘুমাইয়ে পড়ছিলাম। তো এখন হচ্ছে বিকালবেলা, এনে ওই যে দেখাইছে বারান্দায় কান্না করতেছে। তো ঘুম থেকে উঠে ওর চকলেট নাগে। তো এখন আমি বলতেছি যে চকলেট নাও, দোকানে নিয়ে যাবো, তাও যাবো না, কোলেও আসবো না, কোনো কিছুতে মানতেছে না। তো ওর মতো ভাবলাম যে ওর মতো থাক, এক দুবার কান্না করে তারপরে একলাই ঠিক হবো। তো আমি অনেকদিন ধরে যে এই বিসি আর কি গাছের গাছটি লাগাবার চাইতেছি, তো সময় পাই না, ভাবলাম যে বৃষ্টিও পড়তেছে তো আজকে লাগাই থই। তো এনে কুমড়া গাছের বিচিগুলো আমি ছিটাই থইতেছি, সারা হইলে পরে লাইটা বোনা যাবো। আর এর বিচিও বুনছিলাম, ঝিঙা আর হলো মিষ্টি কুমড়ার বিচি। এখানে যে বৃষ্টি পড়াতে আমার গোলাপ ফুল গাছটি কত সুন্দর হইতেছে আর কি, কালা হইতেছে। আর এই যে রাত্রেবেলা ঝরে গাছ থেকে পেঁপে পড়ছে অনেকটি ছোট ছোট, আর একটা অল্প বড় ছিল। তো এই যে আমি রাত্রেবেলা পেঁপে আদান দিয়ে আর আলু দিয়ে শুটকি মাছ দিয়ে রান্না করতেছি। আর আদাটা পেঁপে আমি এই যে ভাতেও সিদ্ধ দিয়ে দিছি ভর্তা বানানোর জন্যে। কি করো? পড়তাইছ কি পড়ো? বি এল কি পড়ো? তো এই যে আমি রান্নাটা বসে দিয়ে এনাকে আর কি পড়াইতেছি, অল্প অল্প আর কি শিখার চেষ্টা করতেছি। এল এ এ লিখে দিই, হ্যাঁ। এ বি। আমার এই ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর যারা নতুন আছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন।
Duni, papa. Iti nuga mo papa. Tinaik ha ha ha. রান্না শেষ করে ইনাকেও খাওয়াইয়ে তারপরে আসলাম। এই যে কাপড় দিনের বেলায় অনেকগুলো কাপড় ধোয়া হয়েছে, তো সবগুলা কাপড় আমি এখন গুছাই নেব। তো আমি এরকম করে আর কি চেয়ারের উপর রেখে দিই, যে সময় পাই রাত্রের বেলায় আমি গুছাই নেই। তো বাচ্চাওয়ালা মানুষের আসলে সময়ও না, যে সময় বাচ্চা ঘুমাহে বা বাচ্চা অল্প ব্যস্ত থাকে ওই টাইমে আর কি অল্প কাম করা যায়। তো আমি এই যে কাপড়গুলো গুছাই রাখতেছি আর কি, বাস করে নিলাম সবটি কাপড়। আর যে দুষ্টামি আরম্ভ হয়েছে, ও আর কি যে তুই ঘুম না আসবো এ তুই আর কি এইরকমই করবে। আর আমি এই যে কাপড়গুলো গুছাই নিছি সবগুলা কাপড়। যে এনে রাখবো এই শার্টটা আর কি ঠান্ডার দিনে পিনতে উলের শার্ট, ওইটা আমি উঠাই রাখবো। এনে রাখবো হলো ধুয়ে দিও, তো ধুয়ে আমি এই যে উঠাই রাখলাম। আর এনে যে ডান্স করতেছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।